শুনুন, ওর পায়ে তো গ্যাংগ্রিন হয়েছে, ভয়াবহ অবস্থা, পায়ে পচন ধরে গেছে। ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিন। এটা হেকিম কবিরাজের বিষয় না। হাসপাতালে নিয়েছিলাম, ডাক্তার বলছে পাও কেটে বাদ দিতে হইব। ডাক্তাররা যা বলেছে তাই করতে হবে। কবিরাজ সাহেবের কাছে আসছি, যদি পাওটা বাঁচে। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার বলছে পাও কেটে বাদ দিতে হবে। আপনি পাওটা বাঁচান, মা মরা ছেলে। কতদিন ধরে এই অবস্থা চলতেছে? 1 মাস। দীর্ঘদিন ধরে যখন কেউ রোগগ্রস্ত থাকে তখন আল্লাহ পাক গাছপালার মাধ্যমে তার জন্য ওষুধ পাঠান। রোগীর ঘরের আশেপাশে তার জন্য ওষুধি গাছ চলে। আপনারা বাড়ি চলে যান, রোগী যে ঘরে ঘুমায় তার আশেপাশে দেখেন নতুন কোনো আগাছা ধরনের গাছ জন্মেছে, যেটা আগে কখনো দেখেন। যদি সেরকম পান তাহলে আমার কাছে নিয়ে আসেন, আমি চেষ্টা করে দেখব। শুনুন, আপনি আপনার ছেলের জীবন নিয়ে খেলবেন না। বাচ্চাটার গায়ে প্রচন্ড জ্বর, অবস্থা বেশ খারাপ। আমার গাড়ি আছে, গাড়ি মেইন রোডে রাখা। আমি চিঠি লিখে দিচ্ছি, আপনি আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যান। আপনি ডাক্তার আপা যা বলতেছে তাই করেন। কবিরাজ সাহেব, আমি আমার ছেলের পাও কাটতে দেবো না। আমি আমার ছেলের পাও কাটতে দেবো না। আমার মা মরা ছেলে। আপনি কি হাতটা ধুয়ে নিয়েছেন? ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক। আপনি কখন বুঝবেন ওষুধ কাজ করছে কিনা? আমি ওর জ্বরটা মাপবো। থার্মোমিটার নিয়ে আসি। জ্বর 103। এই জ্বর থাকবে না, সন্ধ্যার পর থেকে জ্বর কমা শুরু করবে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, ওষুধ কাজ করা শুরু করেছে। আপনি কিভাবে বুঝলেন ওষুধ কাজ করা শুরু করেছে? এটা গুপ্তবিদ্যা, আপনারা আমি বলবো না। ছেলের বাড়িতে নিয়ে যান, সন্ধ্যা নাগাদ ছেলে উঠে বসবে, পানি খেতে চাইবে, তবে পানি খেতে পারবে না, তিতা লাগবে।